হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমা কুকিং। আজ আমি তৈরি করব ক্যারামেল পুডিং কেক। তার জন্য এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি আর দিয়ে দেব সামান্য জল। এবার জল দিয়ে আমি পুডিংটাকে তৈরি করে নেব। জল দেওয়ার পর এটা একটা ক্যারামেল তৈরি হবে। আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে এবার এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর যে এই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করব সেই বাটিটায় আমি ঢেলে নিচ্ছি। এবার এই সম্পূর্ণ বাটিতে আমি ক্যারামেলটাকে সেট করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এখানে নিয়েছি আমি 2টো ডিম। এটা দিয়ে আমি পুডিংটা তৈরি করব। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আমি এখানে হাফ কাপ জল নিয়ে তারপরে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিয়েছি দুধটা। এবার এটাকে আমি মিশিয়ে নেব। এখানে আমি এই চামচে 3 চামচ ময়দা নিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এবার এই উপকরণগুলো, শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে এই ময়দাটাকে আমি একটু চেলে নেব। জন্য আমি যে ডিম আর দুধটা গুলে নিয়েছি সেটাকে এখন আমি এখানে একটা ছেঁকনি মধ্যে চেলে ক্যারামেলের উপরে সেট করে নেব। অবশ্যই এগুলো চেলে দেবেন। এটা আমার সেট হয়ে, এটা আমি এক পাশে আবার রেখে দেব। এবার আমি কেকের মিশ্রণটাকে তৈরি করে নেব। আমার এখানে ময়দাটা চালা হয়ে গেছে। এখানে আছে সামান্য নুন, বেকিং পাউডার আর ময়দা। এবার এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নেব। আমার ডিমের মিশ্রণটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেব। ময়দা দিয়ে নাড়তে থাকবো। আর এখানে আছে আমার লিকুইড দুধ। দুধটা আমি হাফ কাপ জলের মধ্যে 2 চামচ গরু দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। এভাবে দুধ ময়দা দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নেব। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। ঘনত্বটা এমন হবে, এই যে। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। আর আমার যে পুডিংয়ের মিশ্রণটা সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এই পুডিংয়ের মিশ্রণটার উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। একটা চামচ দিয়ে আলতো করে ছেড়ে দেবেন। এটা দেখবেন নিচে একটা পুডিং হবে আর উপরে কেকটা তৈরি হবে। ভয়ের কোনো কারণ নেই।
এবার আমি সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে সেভাবে দেয়াটা ভালোভাবে দেখে নিন। এই যে আমার মিশ্রণটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দেব। আর 1 ঘন্টা পর্যন্ত আমি কেকটা তৈরি হতে দেব। এবার দেখি আমার কেকটা কি অবস্থায় আছে, আমি একবার চেক করে নিই। দেখুন উপরে কতটা ফুলে উঠেছে। একটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন চামচটা একদম ক্লিয়ার এসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আর আমার এই কেকটা তৈরি হতে 40 মিনিট সময় লেগেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। কেকটা আমি একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা তৈরি আমার ক্যারামেল পুডিং কেক। কেকটাকে আমি কেটেছি, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। আর কেকটা একদম সফট হয়েছে। এই যে উপরে হলো পুডিংয়ের অংশটা আর নিচে কেকের অংশটা একদম আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কেকের উপকরণগুলো আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এই কেকটা আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি। তা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।